গুটি কয়েক পণ্য পরিবহন যা চলছে তাও আবার চাঁদাবাজ ও পুলিশের হাতে হয়রানির শিকার হচ্ছে। ভোলা চরফ্যাশন সহ দেশের কয়েকটি পৌরসভায় টোলের নামে ব্যাপক চাঁদাবাজির কারণে পণ্য পরিবহনের মালিক শ্রমিকদের নাভিশ্বাস উঠেছে। সরকার 6 মে থেকে মহানগর ও জেলার অভ্যন্তরে গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চালুর সিদ্ধান্ত দিয়েছে। শুধুমাত্র দূরপাল্লার যানবাহন চলবে না। এই সিদ্ধান্তটি কতটা বাস্তবমুখী তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ দূরপাল্লাগামী যাত্রীরা কষ্ট করে, টাকা বেশি খরচ করে, হয়রানির শিকার হয়ে, শরীরের উপরে চাপ নিয়ে, করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে এবং যাবে, এটাই স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে মাওয়া ফেরিতে গাড়ি নাই, যাত্রীদের উপচে পড়া ভিড় নিয়ে ফেরি পারাপার হচ্ছে। লঞ্চ বন্ধ থাকায় স্পিড বোটে অধিক যাত্রী নিয়ে পার হতে গিয়ে সম্প্রতি 26 জনের শরীর সমাধি ঘটেছে। সুতরাং লোকাল গাড়ি লঞ্চের ব্যবস্থা রেখে দূরপাল্লার গাড়ি বন্ধ রেখে শুধু উদ্দেশ্য সফল হব না বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5 এপ্রিল 2021 তারিখে সরকার লকডাউন ঘোষণা করেছে। আজ 1 মাস 4 দিন হলো। কেউ কি খবর রেখেছেন সড়ক পরিবহন শ্রমিকদের ঘরে চাল আছে কি নাই, তাদের চুলা জ্বলে কিনা, তাদের পরিবার সন্তানরা একবেলা ভাত খেলো কি খেলো না? এ খবর কেউ রাখেনি, না সরকার, না সমাজের ধনাঢ্য ব্যক্তি বা কোনো সমাজসেবা সংগঠন। যত সামান্য যা দিয়েছে তা শ্রমিক ও মালিক সংগঠন এবং কোনো কোনো ক্ষেত্রে মালিকরা সহায়তা দিয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কত শ্রমিক পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ কুলিগিরি করছে। রোজার মাস, লক্ষ লক্ষ শ্রমিক পরিবার সেহরি ইফতার করতে পারেনি। সামনে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আনন্দ শ্রমিকদের জীবনে নিরানন্দ বয়ে এনেছে। শ্রমিকদের সন্তানদের একটু সেমাই, এক টুকরো মাংস দিতে পারবে না, এই যন্ত্রণা কোনো শ্রমিক পিতা সহ্য করতে পারে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সড়ক পরিবহন মালিকদের অবস্থা ভালো নয়, কারণ গাড়ি চালালে তারা টাকা পায়, শ্রমিকদের বেতন চলে, নিজেদের খরচ চলে। বাংলাদেশের 3 লক্ষাধিক মালিক, যাদের অধিকাংশ স্বল্প পুঁজির মালিক, বড় বড় কোম্পানির হাতে গোনা কয়েকটি। গাড়ি চালাতে না পেরে তারা ব্যাংকে ঋণ পরিশোধ করতে পারছে না, সুদ বাড়ছে, সরকারি ট্যাক্স ফি কর ইত্যাদি দিতেই পারছে না। সুদের বোঝা বৃদ্ধি পাওয়ায় বহু গাড়ি লিজিং কোম্পানি বাজেয়াপ্ত করছে। শ্রমিকদের বেতন দিতে পারছে না। সরকার 2020 সালে করোনাকালে তৈরি পোশাক শিল্পের মালিকদের প্রণোদনা দিয়েছিল, কিন্তু সড়ক পরিবহন মালিকদের প্রণোদনা দেয়নি। 2020 সালে করোনা 3 মাস গণপরিবহন বন্ধ ছিল। সে সময় প্রতি জেলায় 50% শ্রমিক 10-15 কেজি চাল সরকারের দেয়া খাদ্য সহায়তা পেয়েছে। 50 লক্ষ শ্রমজীবী মানুষের জন্য 2,500 টাকা করে সরকার অনুদান দিয়েছেন। এতে 70 লক্ষ সড়ক পরিবহনের মধ্যে মাত্র 2-2.5 লক্ষ শ্রমিক সে টাকা পেয়েছে। শ্রমিকদের এই সহায়তা দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রথম ধাপে 50 লক্ষ শ্রমজীবী কর্মজীবী মানুষকে অনুদান দেওয়ার কথা, কিন্তু 36 লক্ষ মানুষকে তা বিতরণ করা হয়েছে বলে জানা যায়। দ্বিতীয় ধাপে যাদের 2,500 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে প্রথম ধাপে যারা পেয়েছে তাদেরই দেওয়া হচ্ছে, অন্য শ্রমিকরা পাচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রায় 40 লাখ গার্মেন্টস শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করার জন্য গার্মেন্টস শ্রমিকদের 2% সুদে সহায়তা সহজ শর্তে প্রথম ধাপে 5,000 কোটি টাকা, পরে 2,500 কোটি টাকা প্রণোদনা হিসাবে পেয়েছে। বড় শিল্পের মালিকরা পেয়েছে 30,000 কোটি টাকা, মাঝারি শিল্পের মালিকরা পেয়েছে 20,000 কোটি টাকা, কৃষির সাথে যুক্তরা পেয়েছে 5,000 কোটি টাকা। কিন্তু প্রায় 3 লক্ষাধিক সড়ক পরিবহন মালিক ও 60-70 লক্ষ সড়ক পরিবহন শ্রমিকের এই বৃহৎ খাত, যারা না হলে গার্মেন্টস, বৃহৎ ও মাঝারি শিল্প ও কৃষি উৎপাদন, পরিবহন, বিপণন অচল হয়ে যায়, সেই মালিক ও শ্রমিককে বরাদ্দ দেওয়া হয়েছে খুবই সামান্য। সরকারের অর্থ বিভাগের এক রিপোর্টে দেখা যায়, করোনাকালে শ্রমিক ও দারিদ্র্যের জন্য যা বরাদ্দ দেওয়া হয়েছিল তা পুরোপুরি
বিতরণ হয়নি। যেমন কর্মহীন দরিদ্র মানুষের খাদ্য সহায়তা বাবদ ২৫০০ কোটি টাকা বিতরণ হয়েছে ১,০৬৮ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর বরাদ্দ ৮১৫ কোটি টাকা বিতরণ হয়েছে ২৩ কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের নগদ ২৫০০ টাকা করে বরাদ্দ ছিল ১,২৫৮ কোটি টাকা বিতরণ হয়েছে ৮৮০ কোটি টাকা। কর্মহীন শ্রমিকদের নগদ সহায়তা বরাদ্দ ১,৫০০ কোটি টাকা বিতরণ হয়েছে মাত্র ৫ কোটি টাকা। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও বিতরণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং শ্রমিকদের তথ্য সরবরাহে কিছুটা ত্রুটির কারণে প্রথম ধাপে বরাদ্দ পুরো টাকা বিতরণ করা হয়নি। অথচ ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন শ্রমিক সহ নানা পেশার কর্মহীন শ্রমজীবী মানুষ অর্থ পেল না। সরকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউন ঘোষণা করে গণপরিবহন বন্ধ রেখেছে। দেশের স্বার্থে এবং মানুষের জীবন রক্ষার্থে এটা জরুরি, একথা সত্য। কিন্তু গাড়ি বন্ধ থাকলে যে মানুষের যাতায়াত বন্ধ থাকে না, এটা বিশেষজ্ঞদের জানা নেই। কর্মহীন মানুষের ভুকা থাকতে হয়, সে কথাও বিশেষজ্ঞদের ভাবা উচিত ছিল। লকডাউনের পর দেশের ৭০ লক্ষ সড়ক পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে এবং ৩ লক্ষাধিক শ্রমিকের মালিকের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। পবিত্র রমজান মাস চলছে, পবিত্র ঈদ উল ফিতর সামনে। শ্রমিকদের পরিবার ও সন্তানদের মুখে ডাল ভাত দেওয়ার মতো সংস্থা নেই। তারা এখন মানবতার জীবনযাপন করছে। ক্ষুধার্ত মানুষ সর্বদা ক্ষুব্ধ হয়, এই বাস্তবতা স্বীকার করতে হবে। আগেই বলেছি, আমরা লকডাউনের বিরোধী নই। আমরা চাই লকডাউন কঠোরভাবে করা হোক, কিন্তু গণপরিবহনের ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে তা কারো কাম্য নয়। লোকাল গাড়ির জন্য লকডাউন শিথিল করা হয়েছে, পাশাপাশি দূরপাল্লা পরিবহনের জন্য লকডাউন শিথিল করা হলে শ্রমিকদের ঈদের সময় কিছুটা হলেও স্বস্তি পাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় নিবেদন জানাতে চাই যে ঈদকে সামনে রেখে শ্রমিকদের সন্তানদের মুখে একটু খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য দূরপাল্লার গাড়ি চালাতে সুযোগ দিন। আমরা সড়ক পরিবহন শিল্প ও সড়ক পরিবহন মালিক শ্রমিকদের স্বার্থ বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে নিম্নের ৫ দফা দাবি উত্থাপন করছি। ৫ দফা দাবি: ১. স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার গণপরিবহন সহ সকল গণপরিবহন এবং স্বাভাবিক মালামাল নিয়ে পণ্য পরিবহন চলাচলের সুযোগ দিতে হবে। ২. ক. লকডাউনের কারণে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের আসন্ন ঈদের পূর্বে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। খ. লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় মালিকদের শ্রেণীমতো যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস ইত্যাদি দেওয়ার জন্য নামমাত্র সুদে ও সহজ শর্তে ৫,০০০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হোক, দিতে হবে। ৩. সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য আসন্ন ঈদের পূর্বে ও পরে ১০ টাকায় ওএমএস চাল বিতরণের ব্যবস্থা করতে হবে। ৪. কোভিড-১৯-এর কারণে গণপরিবহন ব্যবসায় অর্থ বিনিয়োগের বিপরীতে সমস্ত ব্যাংক ঋণ, আর্থিক প্রতিষ্ঠান ঋণ ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফ সহ কিস্তি আগামী ৩১শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্থগিত করতে হবে এবং ২% ডাউন পেমেন্ট নিয়ে ক্লাসিফাইড ঋণগুলো আনক্লাসিফাইড করতে হবে। ৫. লকডাউনে বন্ধ থাকার সময় গাড়ির ট্যাক্স টোকেন, রুট পারমিট, আয়কর, ড্রাইভিং লাইসেন্স ফি সহ সব ধরনের ফি, কর ও জরিমানা মওকুফ করে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উল্লেখিত ৫ দফা দাবি বাস্তবায়ন করা না হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা
নিম্নের কর্মসূচি পালন করবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ শেষে সারা দেশের মালিক ও শ্রমিকরা নিজ নিজ এলাকায় বাস ও ট্রাক টার্মিনালে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। ঈদের পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ ও ঈদ মোবারক জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। অনুগ্রহপূর্বক আমাদের বক্তব্য সরকার ও দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের প্রিন্ট মিডিয়া ও টেলিভিশনে প্রচার করে আমাদের কৃতার্থ করবেন। ধন্যবাদ আনতে শাহজাহান খান এমপি, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, মশিউর রহমান রাঙ্গাই এমপি, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, খন্দকার এনায়েতুল্লাহ মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ওসমান আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, রমেশ চন্দ্র ঘোষ চেয়ারম্যান বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, মোহাম্মদ আবু রাহান জেনারেল সেক্রেটারি বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ধন্যবাদ।